আমার আজকে দিলটা ভরে গেল, আমার চোখে পানি এসে গেল। বাউরকুট গ্রামে এত মেধা, এত উচ্চ পর্যায়ের আসনে বাংলাদেশের সরকারি লেভেল থেকে আরম্ভ করে ব্যবসায়ী পর্যন্ত, এটা আমার আজকে আমার মন ভরার মূল কারণ হলো আমি যখন কাবাঘরে যাই আমি আল্লাহ তাআলাকে বলি, হে আল্লাহ তাআলা, বাউরকুটে যতগুলি কবরস্থান রয়েছে সমস্ত কবরকে তুমি জান্নাতুল ফেরদাউস ভরপুর করে দাও। এ বাউরকুট গ্রামের প্রতিটা লোককে অবমাননা দূর করো, সুশিক্ষিত করো, ঝগড়া বিবাদ সমস্ত কিছু থেকে তাদেরকে হেফাজত করো এবং তাদের উন্নতি দান করো। আজকে সেটা আমি পেয়েছি, ভালো লেগেছে। এবং আগামীতে আমি ওয়াদা দিচ্ছি যে কদিন বাঁচি আমি কোনো প্রোগ্রাম সুযোগ থাকলে আমি আসবো ইনশাআল্লাহ। 100 বছর উদযাপন যেটা করবে সেটা অত্যন্ত ভালো জিনিস। আসলে হচ্ছে কি, মৃত্যু, বিয়ে আর এরকম অনুষ্ঠানগুলো ঈদে মানুষ একসাথে হওয়া যায়, একজন আরেকজনকে চিনে যায়। বিশেষ করে যখন থেকে বাংলাদেশের প্রবাস শুরু হয়েছে তখন থেকে কেউ কাউকে চিনে না, জানে না, এক বিশাল গ্যাপ। আমি আজকে আমাদের মমতাজ প্রফেসর আমাদের অসম্ভব শ্রদ্ধাভাজন ব্যক্তি ছিলেন, ওনার ছেলের সব কিছু আমি খোঁজখবর রাখতাম, দেখে ভালো লাগছে। এভাবে এখানে অনেকেই আছে যাদেরকে দেখে আমার মনটা ভরে গেল। কিন্তু আমি দোয়া করেছি, দোয়া কাজে লেগেছে, এটাই বোঝা যাচ্ছে। আর আমার জন্য যে সবাই দোয়া করে এটারও আমি প্রমাণ পাইছি এবং আমি পেয়ে যাচ্ছি, পাবো। আমি কিন্তু জন্মগতভাবে কিছু দোয়ার কাজ শুরু করেছি। সে দোয়ার কাজগুলো হলো যে আমি নিজে, আমার কাছে আনন্দ যত কিছুতে আসে সেগুলির কারণে আমি কিছু দোয়ার কাজ করতে পেরেছি এবং আল্লাহ তাআলা আমাকে যেন দোয়ার কাজগুলো করার মধ্য দিয়ে আমাকে আখিরাতে নিয়ে যায়, এই দোয়াটাই করবেন বাস। আজকের বিশেষ কথা হলো যে বাউরকুট যদি স্মরণ করতে যাইতে হয়, আমাদের এখানে ভগ্নিপতি মিস্টার আমিরুল্লাহ বিয়ে সাহেব আছেন। 1965 সালে এখানে বাউরকুট পল্লী মঙ্গল সমিতি হয়েছিল। তখন আমি সম্ভবত ক্লাস 1 বা নার্সারির ছাত্র। প্রতিটা জিনিস আমার স্মরণে আছে। আমি আমার বয়সের 3 বছর থেকে এই বাউরকুট গ্রামের এলাকায় কি কি করেছি, কি কি দেখেছি আমি বিস্তারিত বলতেও পারবো এবং লিখতেও পারবো আল্লাহর মেহেরবানিতে। 1965 সালে বাউরকুট পল্লী মঙ্গল সমিতির মধ্য দিয়ে শুধু বাউরকুট নয়, শুধু নোয়াখালী নয়, পুরো বাংলাদেশের মধ্যে এই সমিতি সর্বশ্রেষ্ঠ ছিল। এবং আইয়ুব খান থেকে 1 বছর আমাদের বাউরকুট গ্রাম পুরস্কৃত হয়েছিল নোয়াখালী জেলার মধ্যে। তখন যে একটা ইয়ং বেচ ছিল, এরা ছিল সবাই কিন্তু বাংলাদেশের তখন ডিগ্রি পাস করেছিল। তখন কিন্তু বিএ পাস করা একটা স্বপ্নের ব্যাপার ছিল। এত মেধাদারী লোকগুলা, কারণ তখন পার্সেন্টেজ ছিল মেট্রিকের পার্সেন্টেজ যেমন আমাদের 75-এর পার্সেন্টেজ ছিল আমাদের 38 মাত্র। তাইলে কত যাচাই বাছাই করে তখন তারা লেখাপড়া করতে বোঝা যাচ্ছে। আর ওনাদের সময়ে যারা, আমাদের সময় যারা মেট্রিক পড়তো, ইন্টারমিডিয়েট পড়তো, দেখতাম তারা কত খাটতেছে, তারা গাছের উপরে বসে লেখাপড়া করেছে। এখন তো এগুলো চিন্তা করা যায় না। লেখাপড়ার মান পরিকল্পিতভাবে বাংলাদেশের শেষ করা হচ্ছে। যাই হোক, খুব ভালো লাগছে। আল্লাহ তাআলা যেন এই বাউরকুটকে আবার 1965 সালের মতো সর্বশ্রেষ্ঠ গ্রাম হিসাবে বৃহত্তর নোয়াখালী থেকে ঘোষণা আসে, এই আশায় করছি এবং করব। বিশেষ করে নূর মাস্টার সাহেবের কথা যারা বলতেছেন সবাই স্বীকার করতেছে, আমিও স্বীকার করতেছি। ওনার সময়ে এবং ওনার আগেও আমাদের সময় জয়েক হাই স্কুলের রোল নম্বর 1, 2 সবসময় বাউরকুটের হতো। এখন তো আর তা হচ্ছে না। এখন তো আর তা হচ্ছে না। কেন হচ্ছে না এটা আপনাদের যারা দেশে আছে বিশ্লেষণ করা দরকার। আর যারা প্রবাসে থাকে তাদেরকে খোঁজখবর নেওয়া দরকার। আমার পূর্ববর্তী বক্তারা যা বলেছে, মন কেড়ে নেওয়ার মতো কথাগুলো সবাই বলেছে। আমি সবাইকে ওনাদের এই সুন্দর বক্তব্য উপস্থাপনার জন্য মন থেকে ধন্যবাদ জানাচ্ছি। আমার এবারে কিছু কথা হইল যে 100 বছর প্রস্তুতি কীভাবে পালন করবে, কখন করবে, এমনভাবে করা দরকার যাতে করে আমরা প্রবাসে যারা আছি তাদের উপস্থিতিটা শতভাগ ওনারা সিকিউরিটি নিয়ে নিতে পারে। 1
2 নম্বর হলো অর্থ দুনিয়াতে বড় কথা নয়, আগ্রহ প্রচেষ্টা সাধনা বড় কথা। হয় এই যে আমাদের মতো অনেক গরিব ছেলে ছিল, অনেক লেখাপড়া করতে পারবে কিনা, ছেলেদেরকে লেখাপড়া করতে পারবে কিনা এটা নিয়ে সন্দেহ ছিল, তারাই আজকে অনেক শীর্ষে বিশাল বিশাল পদ অবলম্বন করতেছে, আমার সামনেও যারা আছে। তো এটা সীতাকর জয়া কলেজের প্রফেসর আমার ভাতিজা মানিক, আমার কাছে গর্ব লাগে, যেখানে পরিচয় দিই আমি প্রথম তার কথা বলি। আমাদের আজকে ঢাকার বড় ব্যবসায়ী নূর আলাই সাহেব আছেন, উনি কয়েকটা সমিতির শীর্ষপদ অবস্থান করে আছে। আর সবার কথা যদি আমি এক এক, নূর নবী উনি আল্লাহ দিলে অনেক সম্মানিত, তার ভাইয়েরা আজকে ক্যাডেট কলেজের প্রফেসর। এগুলি সিধা কথা নয়, এগুলা সিধা কষ্ট নয়, সিধা প্রচেষ্টা নয়। কেন? তাইলে আজকে যারা নিচ্ছে না তাদের পিছনে আমরা কাজ করব না, ঠিক না? তাইলে আমরাই দোষী, আমরা অপরাধী। আজকে আমাদের পুরো এলাকার এই যে আব্দুল হাই যে কাজগুলা করতেছে, এগুলো শুধু টাকা বললে হবে না, এগুলা খেদমত বলতে হবে। দলিলের ব্যাপারে আমি বুঝি, আপনারা বুঝেন, যখনই দরকার হয় তাকে বলি, সে সুন্দর একটা পরামর্শ দেয়, নিখুঁতভাবে করে, এবং সে একজন আখরাত ভীতির মানুষ। তো আজকে মূল কথা হলো যে এখানে 100 বছর পালনের যে ব্যবস্থাটা, অর্থকে মাথায় না নিয়ে আমাদের এখানে উপস্থিতি কিভাবে বাড়ানো যায় সেটা তো করবে। তো সেটা করতে গেলেই আজকে যেভাবে আমাকে বলছে মজিবুর রহমান, বলছে মানিক, বলছে যে আমরা প্রতিটা ঘরে ঘরে গিয়েছি যাতে ওখানে উপস্থিত হয়, সেটা হয়েছে, যা হয়েছে এটাই ধন্য। তো আগামীতে আমরা অন্তত যদি এটা বাউরপুর প্রাইমারি স্কুলের অনুষ্ঠান হয়, এখানে বাইরের কিছু লোককে আমরা সমবেত করব, এবং আমি মনে করি অন্তত আমাদের এখানে যেন 1000 লোকের ব্যবস্থা থাকে। হ্যাঁ হ্যাঁ, কমসে কম। এবং এই মাঠেই হবে, এই মাঠকে কিভাবে শ্রীবৃদ্ধি করা যায় সেটা আমরা সবাই চেষ্টা করব এবং সবাইকে ডাকবো। এবং আজকে যারা এখানে উপস্থিত আছে সবাই এখন থেকে এই ব্যাপারটা নিয়ে আন্তরিকভাবে কাজ করবে, কারণ এখানে একাই 100 বলে না, এক একজন লস। আমি দেখতেছি এরা একাই 100 নয়, একাই 1000। আর কি লাগে? আমি কিছু ফটো উঠাইছি, এগুলো আমি জায়গায় জায়গায় দিব। আর আমাদের সাংবাদিক সাহেব পলাশ, আবার নাতি উঠাইছে। তো আগামীতে শুধু 100 বছর উদযাপন করে শেষ হবে না, এই স্কুলে যারা লেখাপড়া করতেছে এই ব্যাপারটা তদারকি করা দরকার। যখনই ঢাকা চিটাগাং থাকে, যেখানে থাকে, ওরা আসি, হেডমাস্টার এবং টিচারকে নিয়ে বসা দরকার, বসে ওদেরকে আদেশ উপদেশ নিষেধ সবগুলোই দেওয়া দরকার, না হলে তো হবে না। কারণ 100 বছর পরেও তো এই যে জনসংখ্যা থাকবে, তারাও যেন করতে পারে। তো আজকে আমার বক্তব্য আমি এখানে শেষ করছি। আমাকে এখানে কথা বলতে দেওয়ার জন্য সবাইকে ধন্যবাদ।